কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনুমতি মেলেনি, কেন এত আপত্তি রাম পুজোকে কেন্দ্র করে? বিপুল মানুষের ঢল নেমেছে রামনবমীর মিছিলে। আর অন্যদিকে যাদবপুরে আমরা দেখতে পাচ্ছি বামেদের বিপুল সমস্যা হচ্ছে, তার জন্য তারা স্লোগানিং করছেন, এবিভিপির পাল্টা স্লোগানিং। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটির বাইরে যেভাবে পালন করা হচ্ছে, এই মুহূর্তে তারা একেবারে হাই স্পিরিটে রয়েছে এবং তারা রীতিমতো উদ্দীপিত। তাদের একটু কথা বলবো। এখানে আমরা যেটা জানতে পারছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে এবারে পুজো হয়েছে, রামনবমী হয়েছে, সেখানে এক সেকেন্ড স্লোগানিংটা একটু বন্ধ করুন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রামনবমীর মিছিলে বা রামনবমী পালনে যাদবপুরে স্লোগানিং করা হচ্ছে বামেদের তরফ থেকে। তৃণমূলের বাধা ছিল, এবার বামেদের তরফ থেকেও বাধা, স্লোগানিং করা হচ্ছে। কেন এত বাধা, আপনারা কি বলবেন? কি বললো? বামেরা লেফটের তরফ থেকে যাদবপুরে রামনবমী পালনে বাধা দেওয়া হচ্ছে, স্লোগানিং চলছে, কি বলবেন? পাল্টা এবিভিপিও প্রতিহত করার চেষ্টা করছে, পাল্টা স্লোগানিংও করছে। হ্যাঁ, আমরা দেখেছি বামেরা মানে প্রত্যেকবার তারা ইফতার তারা সবাইকে নিয়ে করে, তারা মুসলিম ভাই বোনদের নিয়ে তারা ইফতার করে, কিন্তু আমাদের হিন্দুদের রামনবমী তারা বাধা দিচ্ছে। এটা তাদের মানে তারা নিজেদেরকে সেকুলার বলে, কিন্তু তারা রামনবমীতে কেন বাধা দেবে, এটা আমাদের প্রশ্ন। এবং আমরা সবাই, আমরা এবিভিপি, আমরা হিন্দু ছাত্রছাত্রী, আমরা যত আছি, আমরা রামনবমী করবো, যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে করবো, ক্যালকাটা ইউনিভার্সিটির ভেতরে করবো, প্রতি বছর করবো। আমরা দেখতে পাচ্ছি যাদবপুরে বাধা দিচ্ছে, তো যাদবপুরে বাধা, যাদবপুরে কি আপনারা যাবেন কোন রকম ভাবে? আপনাদের কি কর্মসূচি আছে? রামনবমী করতেই তো সেখানে বাধা দেওয়া হচ্ছে। দেখুন, আমরা কোনো বাধার তোয়াক্কা করি না। এনারা এনাদের কোনো অস্তিত্ব নেই। কয়েকটা কলেজ ইউনিভার্সিটিতে কথা বলছে এই যারা বামপন্থী, যারা ফ্রিঞ্জ এলিমেন্ট, যারা আমাদেরকে বাধা দিচ্ছে, এদেরকে আমরা খুব একটা ধরার মধ্যে রাখি না। এনারা বিফ পার্টি করতে পারেন এসপ্ল্যানেডের বুকে দাঁড়িয়ে, অথচ আমরা যদি আমাদের নিজেদের সংস্কৃতি, এটা তো আমাদের সংস্কৃতি না, আমরা যদি এইটা করি, এতে তাদের বাধা আসে। আমাদের সংস্কৃতিটাই তারা মিটিয়ে দিতে চায়। বেশ, কিন্তু স্লোগানিং তো চলছে, তারা তো করতে দিতে চাইছে না। যাদবপুরের ক্যাম্পাসে যেটা হচ্ছে এবছর, যাদবপুরে এবছর ক্যাম্পাসে রামনবমী এবিভিপি করছে, এতক্ষণ করছিল, তারপর পাল্টা স্লোগানিং চলছে, কি বলবেন কেন? দেখুন, ওনারা সিলেক্টিভ সম্প্রীতিতে বিশ্বাস করেন। ওনারা মনে করেন শিক্ষা প্রতিষ্ঠানে ইফতার পার্টি হতে পারে আর নামাজ পড়া যেতে পারে, কিন্তু সরস্বতী পুজো করা যায় না, রামনবমী করা যায় না। এই সিলেক্টিভ সম্প্রীতি মানুষ বুঝতে পারছে, তারা করেছে, এই সিলেক্টিভ সম্প্রীতি করেছে এবং মানুষ দেখতে পাচ্ছে তারা এরকম সম্প্রীতি চালাচ্ছে, কিন্তু হিন্দুদের কোনো প্রোগ্রাম বা কোনো ফেস্টিভ্যাল হলে তারা সেটাতে বাধা প্রয়োগ করছে। সেই কারণে তারা এখন শূন্য হয়ে গেছে রাজ্যে, পরবর্তীকালে ইউনিভার্সিটি এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকেও তারা শূন্য হয়ে যাবে।